নিষ্ঠুরতা যখন সব সীমা ছাড়িয়ে যায় তখন আইন ও পেশার ঊর্ধ্বে উঠে আসে মানবিকতা। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও বীভৎস কায়দায় হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে মানুষের বিবেক। সেই বিবেকের তাড়না থেকেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। ঘাতক সোহেল রানার পক্ষে আদালতে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো সদস্য এই নৃশংস হত্যাকারীর পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেবেন না। গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটে যা ঘটেছিল তা শুনে শিউরে উঠছে বিবেক। খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল রামিসার মস্তকবিহীন দেহ আর বাথরুমের বালতি থেকে তার খণ্ডিত মাথা। ঘাতক সোহেল রানা ইতিমধ্যেই আদালতে নিজের জঘন্য অপরাধের কথা স্বীকার করেছে। এমন এক অপরাধীর পক্ষে হাত বাড়াতে নারাজ আইনজীবীরা। অন্যদিকে রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন আইনজীবী শিশির মনির। এই শোকের মুহূর্তে রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খোদ সরকার প্রধান। বৃহস্পতিবার রাতে মিরপুরে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শোকাতুর বাবার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন এবং স্পষ্ট জানান এই অন্যায়ের বিচার হবেই। শুধু তাই নয়, রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়াশোনা ও ভবিষ্যতের সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। সরকার পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিলের আশ্বাস দেওয়া হয়েছে। সারা দেশ আজ একটাই দাবি নিয়ে রাজপথে, রামিসার খুনি যেন কোনো ফাঁক ফোকর দিয়ে পার না পায়। আইনজীবীদের এই গণপ্রত্যাখ্যান আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কি পারবে রামিসার পরিবারের বুকফাটা আর্তনাদকে কিছুটা শান্ত করতে? দেশের মানুষ তাকিয়ে আছে সেই দিনের অপেক্ষায়, যেদিন ন্যায়ের পাল্লায় জয় হবে রামিসার।